হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো যেদিন নিরামিষ খাবেন সেদিন এইরকম মোচার ধোকা। আমি মোচা করলেই মোচা বাটা রেখে দিই, মোচা সেদ্ধ রেখে দিই, নিয়ে সেটাকে বাটি আর ডাল ভিজিয়ে রাখি, ছোলা আর মটর ডাল। সেটা ভিজিয়ে রাখার পর বাটি, খুব মিহি করে বাটা হবে না। আর আমি 1.5 কাপ মতো হয়েছিল মোচা বাটাটা, আর 1 কাপ মতো হয়েছিল ডাল বাটাটা। এবার সর্ষের তেল দিয়ে তাতে হিং দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ডাল বাটা আর মোচা বাটা দিয়ে তাতে নুন হলুদ চিনি মিশিয়ে যখন এক জায়গায় কড়াইয়ে চলে আসবে তখন জানবেন হয়ে গেছে। নিয়ে একটা বাটিতে বা প্লেটে তেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে ওটাকে দিতে হবে। নিয়ে ঠান্ডা হলে পিস পিস করে ধোকার আকারে কেটে নিতে হবে। এবার ওটা ঠান্ডা হয়ে যায় যখন যাবে তখন আবার সর্ষের তেল দিয়ে ওই ধোকাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে, একটু কম আঁচে থাকবে। এবার এই ভাজাটাও খাওয়া যায়, খুব টেস্টি লাগে। আর যখন গ্রেভি করতে হবে সেই গ্রেভিটাও দেখাচ্ছি কেমন করে। প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে আলু ডুমো ডুমো করে কাটা, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, এখন আমি আলুগুলো ভাজছি, ভালো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার এই যে এইভাবে ধোকা ভাজাগুলো হয়েছিল এবার কেটে নেব। এবার আলুগুলোকে তুলে নেব, নিয়ে এবার আবার সর্ষের তেল দিয়ে কড়াইতে তাতে একটু গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা থেতো করে দেব। এই যে জিরে দিচ্ছি, তারপরে তেজপাতা দেবো। আমি গোটা গরম মশলাটা পরে দেখিয়েছি কারণ ওটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার টমেটো কুচি দিলাম, টমেটোটাকে একটু পেস্ট করে নিয়েও দিতে পারেন, একটু লবণ দিয়ে দেবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এতে একটুখানি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে জিরে দিয়ে সেই জলটা দিয়ে দেবো। শুকনো দিয়ে দিলে, এমনি জল ছাড়া দিলে ওটা পুড়ে যেতে পারে। তারপরে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আবার মশলা কষাবো। আঁচটা কমের দিকে রাখবেন। ভালো করে মশলা আর আলু কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিলাম। আমি যেটা ডাল বেটেছিলাম ওই জারটায় সেই জলটাও মিশিয়ে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আলু, তাতে একটু ধনেপাতা কুচি দেবেন আর পরিমাণ মতো নুন হলুদ দেবেন। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবেন। নিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি ধোকা যে বাটিটায় রেখেছিলাম ধোকা ভেজে সেই বাটিটার ওপর এই গ্রেভিটা দেব। আর এই গ্রেভিটায় একটু চিনিও যাবে কারণ হালকা মিষ্টি রস হয়। তো এইভাবে বানিয়ে ফেললাম ধোকার ডালনা। খুবই খেতে ভালো লাগে। নিরামিষের দিনে তো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সাথে থাকবে।